ক্লাস 10 এর পর যখন সায়েন্স নিয়ে ছাত্রছাত্রীরা ভর্তি হয় তখন তাদের সামনে একটা বিরাট বড় প্রবলেম তৈরি হয়ে যায়। কি প্রবলেম? সেটা হচ্ছে তাদের বইয়ের ভলিউম হঠাৎ করে অনেক বেড়ে যায়। এই রোগা রোগা বই পড়তে অভ্যস্ত ছিল তারা, হঠাৎ করে তাকে এত মোটা মোটা এত ভলিউমের বই পড়তে হচ্ছে। এবং সাবজেক্ট কম্বিনেশনে যদি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স থাকে তাহলে তো আরোই সমস্যা। বিশেষ করে ফিজিক্সে তো থিওরি রয়েছে, প্রবলেম রয়েছে, প্রবলেমের সমুদ্র রয়েছে। তো এত প্রবলেম সব কি সলভ করতে হবে? তো স্টুডেন্টস, আজকের ভিডিওতে আমি আলোচনা করব ক্লাস 11 থেকে ফিজিক্সের অঙ্ক প্র্যাকটিসের সেরা কৌশল। এইখানে যা যা প্রসেস আমি আলোচনা করব প্রত্যেকটা প্রসেস মন দিয়ে শুনবে, ভিডিওটা একেবারেই স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখবে এবং যা বলবো সেটা এক্সিকিউট করার চেষ্টা করবে। স্টুডেন্টস, প্রথমেই আমি বলবো তোমাকে প্রত্যেকটা অধ্যায়ের কনসেপ্ট খুব ভালোভাবে ক্লিয়ার করতে হবে। সেটা কিভাবে ক্লিয়ার হবে? ওই অধ্যায়ের সাথে বাস্তব জীবনের কি সম্পর্ক আছে, বাস্তবে ওই অধ্যায়টার কোথায় প্রয়োগ আছে, এই ব্যাপারটাকে তোমায় বুঝতে হবে। এটা যতক্ষণ না বুঝবে ততক্ষণ তোমার মধ্যে পড়ার আগ্রহ আসবে না, তুমি ইন্টারেস্ট পাবে না। এই প্রথম কাজ হচ্ছে অধ্যায়টার সাথে বাস্তব জীবনের কি প্রয়োগ আছে সেটা বোঝা এবং সেই রিলেটেড প্রবলেমগুলো তোমাকে ফেস করা। যেমন ধরা যাক তুমি ভেক্টর পড়লে, ভেক্টরের কি প্রয়োগ আছে, কি প্রয়োগ আছে? একটা সুন্দর মজাদার প্রয়োগ হচ্ছে তুমি যখন ছাতা মাথায় রাস্তায় বেরোলে, তুমি ছাতা মাথায় হাঁটছো, বৃষ্টি হচ্ছে, দেখা যাচ্ছে বৃষ্টি উলম্ব ভাবে পড়ছে, তুমি খুব জোরে ছাতা মাথায় দৌড়ে দৌড়ে চলছো, তাহলে কি তুমি বৃষ্টিটাকে ঠিক ভার্টিক্যালি ডাউনওয়ার্ডসই পড়তে দেখবে? হ্যাঁ, বৃষ্টি আসলে ভার্টিক্যালি ডাউনওয়ার্ডসই পড়ছে, কিন্তু তুমি তো ছুটছো, তাহলে তুমি বৃষ্টিকে কিভাবে পড়তে দেখবে? সেই বৃষ্টিটা যাতে তোমার গায়ে না পড়ে তাহলে ছাতাটাকে তোমাকে কত ডিগ্রি অ্যাঙ্গেল করে ধরবে? এই ধরনের যে বাস্তব যে প্রয়োগ, এই প্রয়োগটা তোমাকে খুঁজে বার করতে হবে তোমার অধ্যায়ের মধ্যে, তবেই তুমি ইন্টারেস্ট পাবে এবং ইন্টারেস্ট পেলেই তোমার কনসেপ্ট ক্লিয়ার হতে থাকবে। প্রথম কাজ কনসেপ্ট ক্লিয়ার করা। তার জন্য বাস্তব জীবনে তোমায় ঢুকতে হবে, তোমার সাবজেক্টে তোমার অধ্যায় বাস্তব জীবনে কোথায় প্রয়োগ আছে সেটা ভালো করে খুঁজতে হবে এবং সেগুলোকে রিলেট করতে হবে। এর পরের কাজ কি স্টুডেন্টস? এর পরের কাজ হচ্ছে ওই অধ্যায়ের যতগুলো টাইপসের প্রবলেম হয় সেই প্রত্যেকটা টাইপসের উপর বেস করে তোমাকে প্রত্যেকটা টাইপসের অন্তত একটা বা দুটো প্রবলেম তোমাকে সলভ করতেই হবে। যেমন ধরা যাক কাইনেমেটিক্স, এই যে অধ্যায় তার মধ্যে কি কি টাইপসের প্রবলেম হয়, এই টাইপসের প্রবলেমগুলো তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে ভেসে উঠেছে, চাইলে তোমরা ভিডিওটা পজ করে টাইপস গুলোকে দেখে নাও। তো এই হচ্ছে সেই টাইপসের প্রবলেম। তো স্টুডেন্টস, এই প্রবলেম তোমাকে প্রত্যেকটাই একটা দুটো করে করে নিতে হবে। যখনই তুমি প্রত্যেকটা টাইপসের প্রবলেম করে ফেললে তোমার মনের মধ্যে কিন্তু কনসেপ্ট গ্রো করলো, তুমি ইন্টারেস্ট পেলে, তোমার মধ্যে সাহস চলে এলো, কনফিডেন্স চলে এলো। এর পরের কাজ আমি অবশ্যই বলবো NEET নিট এই পরীক্ষায় ওই অধ্যায় থেকে যা যা প্রশ্ন এসছে সেই প্রশ্নগুলোকে সলভ করার চেষ্টা করো। কেন এটা বলছি? প্রথমেই কেন নিটের কথা বলছি? কারণ নিটের কোশ্চেন পেপারের যা স্ট্যান্ডার্ড, যা লেভেল, সেটা তোমরা ইনিশিয়াল স্টেজে সেটা সলভ করতে পারবে, হয়তো তোমাদের প্রবলেম সলভ করতে একটু সময় লাগবে। এইভাবে করার পরে তোমাদের কাছে যে টেক্সট বই আছে সেই টেক্সট বইতে তুমি দেখবে যে ইর যে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো এমসিকিউ দেওয়া আছে, সেই এমসিকিউ প্রবলেমস গুলো ধরে ধরে সলভ করার চেষ্টা করো। নিজেরাই পারবে। একটুখানি যদি আটকে যায় তাহলে যেভাবে সলভ করেছে সেটা দেখে নাও, দেখে আবার প্রবলেমটাকে অ্যাটাক করো। এইভাবে বারবার প্রবলেমকে অ্যাটাক করতে থাকবে। যত প্রবলেম অ্যাটাক করবে তত তোমার কাছে প্রবলেমটা ইজিয়ার বলে মনে হবে। স্টুডেন্টস, নিট পিওয়াইকিউ করলে তোমাদের বইতে সিলেক্টেড যেই যে পিওয়াইকিউ রয়েছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, সেগুলো তোমরা সলভ করলে, এর সাথে সাথে এনসিইআরটি সিলেক্টেড কিছু প্রবলেমস রয়েছে সেগুলো তোমরা সলভ করলে। এটা করা হয়ে গেল, চ্যাপ্টার কিন্তু এবার শেষ হলো। এর পরের কাজ কি? এর পরের কাজ তুমি পরবর্তী চ্যাপ্টারে চলে যাও এবং ওই একই কাজ এই চ্যাপ্টারগুলোতেও তুমি রিপিট করো। এইভাবে রিপিট করতে করতে চ্যাপ্টার ধরে 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 তোমরা এগোতে থাকো এবং এটাও মাথায় রাখবে প্রত্যেকটা অধ্যায়ের শেষে অবশ্যই একটা মক টেস্ট দাও ওই অধ্যায়ের উপরে। তো স্টুডেন্টস, এইভাবে অধ্যায় শেষ করো, মক টেস্ট দাও, অধ্যায় শেষ করো, মক টেস্ট দাও। এইভাবে যখনই 4-5টা অধ্যায় তোমার শেষ হয়ে যাবে তখন পুরোনো অধ্যায়গুলোর উপর বেস করে আবার মক টেস্ট দাও। নইলে কি হবে, তোমরা আগের অধ্যায়গুলো ভুলে যেতে থাকবে, ওই অঙ্ক আবার ভুলে যাবে, ফর্মুলা আবার ভুলে যাবে। এই বারবার মক টেস্ট যদি দিতে থাকো টিচারের কাছে, স্যারের কাছে, তাহলে দেখবে তোমাদের ফর্মুলাগুলো মনে থাকবে, কনসেপ্টগুলো তোমাদের মনে থাকবে, ভুলে যাওয়ার কোনো ব্যাপার ঘটবে না এবং তোমার ধীরে ধীরে কনফিডেন্সও গ্রো করে যাবে। তো স্টুডেন্টস, ক্লাস 11 এর প্রথম থেকেই যদি তোমরা এইভাবে প্রবলেম সলভ করতে শুরু করো, এইভাবে যেভাবে বললাম সেইভাবে যদি এগোতে থাকো, তাহলে তোমাদের হাতের মুঠোয় কিন্তু ফিজিক্সের অঙ্ক চলে আসবে এবং অঙ্ক ব্যাপারটা ফিজিক্সের খুব সহজ হয়ে যাবে তোমাদের কাছে। এই একই প্রসিডিওর কিন্তু ক্লাস 12এও তোমাকে রান করাতে হবে। তো স্টুডেন্টস, এই ভিডিওর জিস্ট কি বললাম? জিস্ট হচ্ছে তোমাকে অবশ্যই ইন্টারেস্ট গ্রো করতে হবে, বাস্তব জীবনে কোথায় প্রয়োগ হচ্ছে সেটা খুঁজে বার করতে হবে, চ্যাপ্টারের প্রত্যেকটা টাইপসের প্রবলেম সলভ করার পরে প্রিভিয়াস ইয়ার নিট এবং তোমাদের টেক্সট বইতে প্রিভিয়াস ইয়ারে যে কোশ্চেনগুলো রয়েছে এবং এনসিইআরটি যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলোই খালি সলভ করবে। এইভাবে তোমরা এগোতে থাকবে এবং তার সাথে সাথে মক টেস্ট দিতে থাকবে। স্টুডেন্টস, এই ব্যাপারটা তোমরা খুব সহজেই করতে পারবে, সময়ও তোমাদের খুব বেশি লাগবে বলে আমার মনে হয় না, যদি তোমাদের ঠিক
যদি তোমরা ঠিকমতো পরিশ্রম করো, ঠিক রাস্তায় হাঁটো, সময় নষ্ট না করো, তাহলে অবশ্যই এই কাজটা তোমরা করতে পারবে। এইভাবে এগোলে তোমাদের ফিজিক্সের অঙ্ক একদম হাতের মুঠে চলে আসবে। স্টুডেন্টস, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগলো, ভিডিওটা তোমাদের অনেক হেল্প হবে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে এবং চ্যানেলে যদি নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।